তো ফেসবুক পেজ যাদের স্বপ্ন, এখন বর্তমানে এমন হয়ে গেছে যে প্রতিটা ঘরে ঘরে একটা করে কন্টেন্ট ক্রিয়েটর আছে, আর তারা চেষ্টা করছে যে ফেসবুক বা ইউটিউবে কিভাবে দাঁড় করানো যায়, কিভাবে সফলতা পাওয়া যায়। তো এরকম স্বপ্ন আমার আপনার সবারই আছে। তো সেক্ষেত্রে আমি একটা আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আমি শিখেছি, জানিছি কি যে এগুলো ভুল করেছি বলতে শিক্ষা নিয়েছি, আমি চাই না যে এই ভুলগুলো আপনারা করেন। তো ন্যাচারাল পরিবেশে দেখতে পাচ্ছেন পেছনে অনেক সুন্দর পরিবেশ আর কি। তো যাই হোক, আজারে পেছাল বাদ দিয়ে মূল টপিকটা আসি। তো বিষয়টা হলো ফেসবুক পেজ আমাদের সবারই স্বপ্ন থাকে। তো ফেসবুক পেজ দাঁড় করাতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে হয়। আর ধরেন একটা ব্যবসা করছেন আপনি, যে ব্যবসা তো ভালো একটা ইনভেস্টমেন্ট না ছাড়া আপনি ব্যবসা স্টার্ট করতে পারবেন না। শুরুতে কিন্তু সব জায়গায় একটা ইনভেস্টমেন্ট লাগে। তো ফেসবুক মনে করবেন যে এই একটা ইনভেস্টমেন্ট সাইট, এখানে একটা ভালো কিছু ইনভেস্টমেন্ট করলে পরে কিন্তু একটা রিটার্ন পাবেন। তো ইনভেস্টমেন্টের জন্য আপনি হচ্ছে একটা ভালো ক্যামেরা বা হচ্ছে একটা মাইক্রোফোন, এগুলো কিন্তু প্রয়োজন। এখন এই না যে হাতের যে ফোনটা আছে সেটা নিয়ে আপনি হচ্ছে ভিডিও করে ছাড়েন দিলেন, সেটা কোয়ালিটি হয়তো বা ভালো হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আদার্স কোনো জায়গায় রিকমেন্ডেশন যাবে না। আর রিকমেন্ডেশন না গেলে আপনার ভিডিওটা ভাইরাল হবেই না বলা চলে। তো প্রথমে শুরুতে হয়তো কি একটা ভালো একটা স্মার্টফোন আপনার কাছে লাগবে, তারপর হচ্ছে আপনার একটা মাইক্রোফোন আপনার দরকার, একটা ভালো মাইক্রোফোন, একটা অডিও ক্লিয়ারিটির প্রয়োজন আছে, আর একটা স্ক্রিপ্টের একটা বিষয় আছে আর কি। হ্যাঁ, তো বিষয়টা হলো অনেকের মাঝে দেখেন যে অনেক ট্যালেন্ট আছে, যে ট্যালেন্টে আছে, যে কণ্ঠে জাদু আছে, ওই জাদু দিয়ে হচ্ছে ইয়া করবে, ভিডিও কোয়ালিটি খুব একটা দরকার নাই, সেক্ষেত্রে ওরা হতে পারে। কিন্তু আপনার আর আমার তো সেই কোয়ালিটি বা ট্যালেন্টটা নাই। আপনি হয়তো দেখতে পারবেন যে সাগর পাড়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মধু হয়ে হই, এই গানটা এমন করে কেউ শুনেনি বাংলাদেশে, তা মনে হয় নাই যে সবাই এই গানটা শুনেছে বা এটার সাথে পরিচিত। তো সেক্ষেত্রে ওর ভিডিওটার কিন্তু কোনো কোয়ালিটি ছিল না, একদম খারাপ, মানে রেজুলেশনও খুবই খারাপ, কিন্তু ওর কণ্ঠেও সুন্দর, মিষ্টি, সুন্দর হচ্ছে কোয়ালিটি বলছিল। সেক্ষেত্রে ওই ভিডিওটা আদার্স জায়গায় সব জায়গায় যে কোনো এসে গেছে, ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেছে, পুরো বাংলাদেশে জানে। তো ওইরকম যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, তাহলে আপনি হচ্ছে করতে পারেন, যে কোনো জায়গা দিয়ে এক ভিডিও বানায় ছাড়তে পারেন, যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন বা একটা ফেসবুক আমার ফলো করে দিয়ে আসেন। তো এটা করলে কি হয়, বেসিক্যালি আপনার হচ্ছে এটা কাউকে অর্ডার করা দেওয়া হয়, হয়তো অর্ডার করাটা অনেক আপনি ওনাকে রিকোয়েস্ট করছেন, কিন্তু উনি ভাবছে হয়তো ওনাকে অর্ডার করছে। তো এটা করলে আপনার ভিডিও তো ওইভাবে আসবে না মানুষ, আর ওইভাবে দুই একটা ফলোয়ার পারলেও ওই ফলোয়ার দিয়ে আপনার কোনো একটা কাজে হবে না, কারণ আপনার কমেন্টের মাধ্যমে ফলোয়ার গুলো আসছে। তো ভিডিওর মাধ্যমে যদি ফলোয়ার গুলো আসে, তাহলে আপনার ভিডিও গুলোই দেখবে। ফেসবুক খোলার পরে যে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে যে আসলে কিভাবে ফেসবুক পেজের প্রোফাইল পাওয়া যায়, মানে সরি প্রোফাইল না, আচ্ছা ফলোয়ার পাওয়া যায়, কিভাবে ভিউজ জেনারেট করা যায়, এরকম কোয়ালিটির যতটা ভিডিও দেখবেন সব ভুয়া। এই ভিডিও মানে ওইগুলোর যে টিপস অ্যান্ড ট্রিক্স আপনার শেখাবে, ওইটা আপনার বাস্তব জীবনে কোনো কাজে আসবে না। ওইগুলো করে কি আপনার হচ্ছে ভিডিওর ভিউজ কামানোর জন্য ওরা এইসব ইয়া করে। আমার লাইফে মানে আমার হচ্ছে ছোট্ট ইয়াতে আমি দেখেছি যে আসলে ওইসব টিপস ইয়াগুলো কোনো কাজ করে না। হ্যাঁ, যারা নতুন খুলে আর কি, তারা কিন্তু এটা সবাই, এটা আমিও করেছি, পরে দেখছে যে না, এটা কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমি নিজে ইয়া করেছি যে কিভাবে ইয়া করা যায়। এখন আপনার ভালো কন্টেন্টের কোনো বিকল্প নাই, যদি ফেসবুক বা ইউটিউব চ্যানেল মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি আপনি সফলতা পাতে চান, তাহলে ভালো কন্টেন্টের কোনো বিকল্প নাই। ভালো কন্টেন্ট দেবেন, আজ হোক কাল হোক, ইনশাল্লাহ আগামীতে আপনি ঠিকই সফলতা পাবেন। তো এইসব ছোটখাটো ভুল থেকে আমরা হচ্ছে শিক্ষা নিব ইনশাল্লাহ। আমি যেটুকু ভুল করেছিলাম ওইটুকু আপনার সাথে শেয়ার করেছি। তো কতটুকু ভালো হলো, কতটুকু বোঝাতে পারলাম সেটা আমি সঠিক জানি না, সেটা আপনারা বলতে পারবেন, একটা ছোট্ট কমেন্ট করবেন যে আসলে কেমন হয়েছে। যদি খারাপ লাগে সেটাও বলবেন, আমি পরবর্তীতে এইটা হচ্ছে শুধরে নিব। তো লাইক কমেন্ট করে চ্যানেল ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকে এসে পর্যন্ত, ধন্যবাদ।